এর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। 2, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের যত নেক আশা আকাঙ্ক্ষা যা কিছু আছে সব কিছুকে পূর্ণ করে দিবেন। 3, আল্লাহ তাআলা তার নামাজকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত চমৎকার এই দোয়াটি বুখারী শরীফের 1154 নম্বর হাদিস আবু উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআরা মিনাল লাইলি ফাকালা, যে ব্যক্তি রাতে জাগ্রত হলো এবং এই দোয়াটি পাঠ করলো। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটির অর্থ খুবই চমৎকার। অর্থটি আমরা জানি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একক, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু, তার জন্যই সমস্ত রাজত্ব। ওয়া লাহুল হামদু, সমস্ত প্রশংসা তার জন্যই। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান একমাত্র তিনি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। ওয়া সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা পুত পবিত্র। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। ওয়াল্লাহু আকবার, আল্লাহ তাআলা মহান। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, গুনাহ থেকে